সম্মানিত ভিউয়ার্স, দেখেন আজকের ভিডিওয়ে আমরা 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলা মানে লোকোমাস্টার গ্রেড 2 পরীক্ষায় এই যে রিসেন্ট যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষা মানে আসছিল। প্রশ্নটা কি দেওয়া আছে? চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? এই অঙ্কগুলো কিন্তু মনে হয় অনেক কঠিন, কিন্তু আমরা মানে শর্ট ট্রিক্স অবলম্বন করে কীভাবে এর সমাধান করতে হয় আজকের ভিডিও অবশ্যই আপনারা বলবো। পরের 2 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, 60 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে খুঁটিটি কত উঁচুতে মানে ভেঙেছিল। এটা কিন্তু অনেক লম্বা অঙ্ক, কিন্তু মানে 1 মিনিটে কীভাবে এটা সমাধান করতে হয় আজকে আমরা বলবো। আবার 3 নম্বর যেটা দেওয়া আছে, a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান কত? এটাও মনে হয় অনেক লম্বা, কিন্তু আমরা এটা মানে পিছনে একটা ভিডিও দেখিয়েছিলাম। তো আজকে আবার শর্ট ট্রিক্স অবলম্বন করে কীভাবে করতে হয় দেখিয়ে দেবো। 4 নম্বর যেটা দেওয়া আছে, অনেক লম্বা সরল, কিন্তু মনে অনেক সময় লাগবে, কিন্তু এটা একবারে 1 মিনিটে সমাধান করা যায়। আবার 5 নম্বর √5 - √3, এটাও মানে এর আনসারটা কত হবে? এটা মনে হয় যে অনেক বড় অঙ্ক, কিন্তু মানে শর্ট ট্রিক্স অবলম্বন করে কীভাবে মানে শর্টকাট এটা করা যায় আজকে মানে এই ভিডিও আমি এটা বলবো। তো চলো ভিডিও মানে এগুলা সমাধান করে আসি। লেটস গো। দেখেন অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? এটা কিন্তু লোকোমাস্টার রেলওয়ে 2024 সালে এসেছিল, ওই যে বিগত কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে। অঙ্কটা অনেক কঠিন, অনেক জটিল মনে হয়, কিন্তু এটা শর্টকাটে কীভাবে করতে হইব আজকে আমি শিখাইব। এখানে নিয়ম কিন্তু দুইটা দেওয়া আছে। চিনির মূল্য 10% কমে যাওয়ার চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে, একবার বলছে কমে যাওয়ায়, আরেকবার বলছে বাড়ালে। যদি প্রথম কমে যাওয়া দেওয়া থাকে তখন কি করতে হইব, মানে 100-এর সাথে 10 গুণ করবে এবং নিচে 100-এর সাথে 100 থেকে 10 বিয়োগ করবে। এটা মানে ট্রিক্স, এটা হলো একটা শর্ট ট্রিক্স। আর যদি এখানে চিনির মূল্য 10% এখানে যদি বেড়ে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ যদি বলে কমালে চিনি বাবদ খরচ একই থাকবে, তখন কি হবে? তখন 100 গুণন 10 এবং 100 যোগ হইল 10। দেখেন পার্থক্যটা কীভাবে করতে হবে। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে অথবা কমালে চিনি বাবদ খরচ একই থাকবে। পার্থক্য দুইটা, এটা একটু ট্রিক্স মনে রাখতে হবে। প্রথমে যদি কমে দেওয়া থাকে তখন আমাদের নিচে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। আর প্রথমে যদি বেড়ে যাওয়ার মানে বাড়ছে যদি এরকম বোঝায়, তখন আমাদের নিচে প্লাস করতে হবে, কিন্তু উপরে দুটার ক্ষেত্রেই গুণ। তো এটা কি হলো, 10 100 হইল 1000 আর নিচে হইল 90, আর এটার ক্ষেত্রে উপরে হইল 1000 আর নিচে হইল 110। তো দেখেন এটা আমরা ভাগ করে যদি 0 0 কাটা যায়, আর মানে 100-কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 11 আর থাকবে 1, তাহলে 9/1। এটা হলো আমার পার্সেন্ট, 11.9 সমস্ত 9/1। আর এটা যদি কাটাকাটি করি 0 0 কাটা গেল, আর 100-কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 9 11 99, আর আমার নিচে 100 রইল, আর এই যে 1। এখন দেখুন 9 11 99 আর 1 100, আর 9 11 99 1 100। আনসার কিন্তু একটু ব্যতিক্রম। তো এটা শর্টকাট ট্রিক্স, মানে এত বড় অঙ্ক ভয় পাওয়ার কিছুই নেই। দেখে মনে হয় মানে পারবো কি পারবো না, কিন্তু দেখেন মানে শর্টকাট ট্রিক্স অবলম্বন করলে একবার শর্টকাটে এটা সমাধান করা যায়। সো থ্যাংক ইউ সবাইকে। দেখেন এই অঙ্কটা এসেছিল রেলওয়ের লোকোমোটিভ মাস্টার রিসেন্ট জব সলিউশন, রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে। প্রশ্ন কীরকম ছিল, একটি 60 মিটার লম্বা খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে খুঁটিটির উচ্চতা মানে কত উঁচুতে ভেঙেছিল? যদি আমরা তাদের কথা মতো যদি আমরা এটা চিত্রটা অঙ্কন করি কীরকম হবে, মনে করি এই হলো আমার একটি খুঁটি, এটা ভেঙে গেল এই উচ্চতায়, এইভাবে ভেঙে গেলে ভূমি সম্পূর্ণ মানে ভূমি স্পর্শ করলো মনে করেন দেওয়া আছে 30 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি দূরত্বে ভূমি স্পর্শ করলো। তাহলে আমার খুঁটিটি যদি মানে x মিটার হয়,
তাহলে ভেঙেছে সম্পূর্ণ কিন্তু দূরত্ব হইল 60 মিটার, সম্পূর্ণ খুঁটিটির উচ্চতা হইল 60 মিটার। তো আমার ভাঙ্গা অংশ হইলো x মিটার, আমরা ধরলাম x মিটার, ধরি x মিটার। তো যে অংশে মানে ভেঙেছে এটা হইলো ধরেন 60 মাইনাস x, আমরা এই অংশ তো ভাঙেছে মানে 60 থেকে আমাদের যে ভাঙ্গা অংশ এটা বাদ দিয়ে দেই, যেটা থাকবে এই অংশ কিন্তু আমার মাটির সাথে স্পর্শ করছে, বুঝতে পারছেন? তো এখানে যে অংশ মানে ভাঙলো 60 মাইনাস x, এটা হবে আমার কি অতিভুজ। এই অংশ তো ভেঙে মানে এদিকে মাটি দিয়ে স্পর্শ করছে, এখান থেকে ভেঙে মাটিকে 30 ডিগ্রি কোণে স্পর্শ করছে। তখন আমার এই যে ভাঙ্গা উচ্চতা মানে কতটুকু উচ্চতা এটা ভাঙলো, এটা আমাকে বের করতে হবে। তো এটা আমরা জানি এখানে দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে, কোণ দেওয়া আছে। যদি এরকম থাকে তা আমরা জানি সাইন থিটা, সাইন 30 ডিগ্রি বলতে সাইন সাইন মনে রাখার একটা সূত্র আছে যে ল তি, মানে সাইন দিয়ে হলো সাইন, দিয়ে হলো লম্ব, আর দিয়ে হলো অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ, আমার লম্ব কত দেওয়া আছে x দেওয়া আছে, আর অতিভুজ কত 60 মাইনাস x। তখন সাইন 30 ডিগ্রি মান হইলো 1/2 মানে হাফ, আর এটা x বাই 60 ডিগ্রি মাইনাস x। তখন আমরা যদি কোনাকুনি গুণ করি আর গুণন করি তাহলে 60 মাইনাস x, আর এখানে হলো 2x। এখান থেকে যদি আমরা 60 জায়গায় তাহলে এক্সটা অপাশে নিয়ে গেলাম, তখন x আর x হলো 3x, বা যদি আমরা x এর মান বাইরে হইতো তখন 60কে আমরা মানে 3 দিয়ে ভাগ করলে কত হয় 20 হইলো, মানে 3×20 3×20 আমার x এর মান 20, মানে এই যে x এর মান 20 মানে 20 মিটার উচ্চতায় এটা ভেঙেছিল। এটা যে কোনো একটা অপশন দেওয়া আছে। এটা একটা শর্টকাট ফর্মস কীরকম করা যায়, একটা শর্টকাট নিয়ম আছে SHORT শর্টকাট। যে উচ্চতা মানে খুঁটির যে উচ্চতা, খুঁটির উচ্চতা কত 60, মোট দৈর্ঘ্য হলো 60, আর যেহেতু আমরা 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি কোণ করে ভাঙছে তাহলে 3 দিয়ে আমরা ভাগ করবো, 3 × 90 ডিগ্রি হবে। তখন গাছ যদি আমরা 90 ডিগ্রি কল্পনা করি তখন 60কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় 20। এটা আমার অপশন, এটা শর্টকাট ফর্মস, এবার শর্টকাটে করা যায়। এই বড় অঙ্ক যদি শর্টকাট ফর্মটা মনে থাকে তখন মানে কম সময়ে অল্প সময়ে এটা করা যায়। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, রিসেন্ট জব সলিউশন সম্প্রতি পরীক্ষার প্রশ্ন সমাধানে, গণিত প্রশ্ন সমাধানে যে একটা প্রশ্ন, এটা বিগত লকবর্ণী মাস্টার পরীক্ষা এসেছিল। এটা একটা সরল কীভাবে করতে হয় এটা দেখেন। তো এখানে দেওয়া আছে 3 মাইনাস 1 রে 2 দিয়ে ভাগ করতে হইব, তাহলে আমরা লিখলাম যে 2/1। এটা আবার ইনভার্স 1, এটা হয় ইনভার্স 1 প্লাস আবার 2 থেকে মানে অর্ধেক বিয়োগ করতে হইব, তাহলে আমরা একটা লসাগুলো নিলাম। এখানে এটা লসাগুলো নিলে নিচে থাকবে 2, আর উপরে যেহেতু এখানে নিচে কিছু নাই তাহলে এই 2 সাথে 2 আমরা গুণ করে বসাইলাম 4 বিয়োগ, আর এখানে রইল 1, আবার ইনভার্স রইল 1। এর বলতে আমরা কি বুঝি, গুণ চিহ্ন বুঝি। আচ্ছা এখন থাকুক, পরবর্তীতে আমরা এগুলা করব। এখন দেখেন এখানে 3 মাইনাস, এখন দেখেন এখানে ইনভার্স 1 আছে। ইনভার্স 1 বলতে বুঝি আমরা এর বিপরীতটা লিখতে হইব, তাহলে 2/1 এর বিপরীত লিখলে কত হবে, মানে 2টা উপরে চলে যাব আর 1 আইব নিচে। 1 যদি নিচে হয় তাহলে এটা লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে শুধু আমরা লিখতে পারি 2, আর লিখলাম যোগ চিহ্ন। আবার দেখো সাইড থেকে 1 চলে গেলে 3 থাকে, আবার লিখতে হইব 2। এটা আবার কিন্তু ইনভার্স 1 আছে, এর হইল আবার 3। তো 3 থেকে 2 চলে গেলে কত থাকে, 3 থেকে 2 চলে গেলে 1 থাকে, আবার প্লাস না, এটা আপাতত যেরকম আছে ওরকম লিখলাম, প্লাস এটা ইনভার্স 1 দিলে মানে কত হয়, এটার আমরা উল্টাই লিখব যে 2 যাইব উপরে আর নিচে থাকবে 3, আর এর বলতে গুণ চিহ্ন আমরা দিতে পারি, এই যে লিখলাম এর পরিবর্তে গুণ চিহ্ন। এখানে 3 3 কাটা গেল, তো থাকবে শুধু 3 - 2 যোগ হইল 2, তখন কত হয় আনসার। এটার উপরে আবার কিন্তু ইনভার্স 1 আছে, এটার প্রত্যেকটার উপরে আবার ইনভার্স 1, তখন মানে কত হইল 3 আর 2 5 থেকে 2 চলে গেলে 5 থেকে 2 চলে গেলে 3 থাকবে, 3কে আবার ইনভার্স 1, তখন 3কে ইনভার্স 1 মানে এর নিচে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নাই, কিন্তু আমরা জানি এরকম যদি থাকে তাহলে নিচে আমরা মনে মনে 1 ধরে নিতে হয়। তখন এটা তো আবার এটার উল্টাই লিখতে হইব, তখন নিচের 1টা আমরা কি করলাম ওই যে উপরে লিখলাম আর 3টা নিচে লিখলাম, এটা হলো আমার আনসার। এটা অবশ্যই একটা অপশনে দেওয়া থাকবে, ক খ গ যাই একটা অপশনে দেওয়া থাকবে, আমরা ঠিক চিহ্ন দেখাইতে পারবো।
এটা কিন্তু শর্টকাট ট্রিক্স, এরকম মনে রাখবেন সবাই। এরকম অঙ্ক প্রায় পরীক্ষা চলে আসে। দেখেন লোকোমোটিভ মাস্টার, রেলওয়ের লোকোমোটিভ মাস্টার যে পদটার সার্কুলার হয়েছিল, যে পরীক্ষা বিগত তারিখে হয়েছে 2024 সালের, এই সালে একটা প্রশ্ন আসছে a+1/a=4 হলে a⁴ + 1/a⁴ এর মান কত। এই অঙ্কটার 3-4 দিন আগে এই অঙ্কের মানে শর্টকাট একটা ট্রিক্স আপনাদের শিখাইছিলাম। এই যে আমাদের পিছনের ভিডিওয়ে দেওয়া আছে এইরকম, এই যে একটা ট্রিক্স শিখাইছিলাম যে x+1/x √5 হলে x² + 1/x² এরকম করতে হয়। দেখছেন এই যে x⁴ + 1/x⁴, এখানে শুধু √5 দেওয়া আছে আর আমাদের অঙ্কে দেওয়া আছে শুধু 4। তখন আমরা এই যে 1 নম্বর করতে হইব বা 2 নম্বর ট্রিক্স করতে হইব। এই ট্রিক্সের মাধ্যমে মানে শর্টকাটে এটা সমাধান করা যায়। এটা আমি আপনাদের শিখাইছিলাম। তো এটা আমাদের ওই যে বিগত মানে সম্প্রতি পরীক্ষা চলে আসলো। এটা কীভাবে সমাধান করতে হইব, আমাদের এই যে নিয়মটা ফর্মুলা শিখাইছিলাম এই ফর্মুলা অনুযায়ী মানে আমরা প্রথম কী করতে হইব, a² + 1/a² এর মানটা বাইর করতে হইব। আমরা শিখাইছিলাম শর্টকাট, যদি এখানে যে 4 দেওয়া আছে, যেটা দেওয়া থাকবো ওই মানটাকে আমরা বর্গ করে ফেলবো। বর্গ করে মানে 2 মাইনাস করে ফেলবো। তো 4কে বর্গ করলে কত হয়, 16 থেকে 2 চলে গেলে আমার 14 হয়। 14 হইল। এখন আমাদের বার করতে হইব a⁴ প্লাস আমাদের 1/a⁴। এটাকে আবার করতে হইল, এখানে দেখো 2 এর ডাবল মানে a² + 1/a² 14 যেটা, ওটাকে আবার আমার বর্গ করতে হইব। এই যে আবার বর্গ, তাহলে 14কে বর্গ করে আবার এই 2 মাইনাস করতে হইব। তো 14কে যদি আমরা বর্গ করি তাহলে কত হয়, 196 - 2 196 থেকে 2 চলে গেলে 194 194 হয়। তো এটা হলো আমার শর্টকাট ফর্মস, মানে অল্প সময় এটা সমাধান করা যায়। এটা লোকোমোটিভ মাস্টার পরীক্ষায় এই যে 49 নম্বর যে প্রশ্নটা, এই অঙ্ক আসেছিল। তো এই অঙ্ক আপনারা পারবা, এই নিয়মের অঙ্ক সামনে আগামীতেও আসবে। দেখেন এইটা আমরা শর্টকাট ভিডিও দেখেছিলাম কীভাবে এটা সমাধান করতে হবে। যদি আমি বলেছিলাম যদি এটার পার্থক্য মানে 2 হয়, এখন দেখেন 5 আর 3 পার্থক্য কিন্তু 2, তখন পার্থক্যগুলো মানে কত লিখতে হইব, আমাদের উপরে লিখতে হইবে। যদি এটা মাইনাস থাকে তখন এটা পার্থক্য উপরে লিখতে হবে, যদি প্লাস থাকে তখন পার্থক্য নিচে লিখতে হবে। আর যেহেতু এখানে মাইনাস, তো নিচে আমরা দিতে হবে প্লাস। এটা আমার কিন্তু আনসার। যদি এখানে প্লাস থাকতো, এখানে যদি প্লাস দেওয়া থাকতো তখন মানে আনসারটা কীরকম হইল, এখানে পার্থক্য 2 দেওয়া আছে, 2 আমরা নিচে লিখতে হবে। আর এখানে 5 আর 3 এখানে যেহেতু প্লাস দেওয়া আছে, তাহলে বিপরীতটা আমাদের উপরে লিখতে হবে, 5 - √3। বিষয়টা বুঝছেন? যদি এখানে মানে √5 - √3 থাকে তখন পার্থক্য উপরে আর তার বিপরীতটা নিচে, এটা বিপরীত দিতে হইব যদি মাইনাস থাকে। আর প্লাসের বেলায় √3 প্লাস √5 প্লাস √3, তখন মাইনাসটা উপরে, √5 - √3 আর নিচে তার পার্থক্য, মানে 5 আর 3 পার্থক্য যত আছে এটা হলো আমার শর্টকাট ফর্মস। ঠিক আছে।